والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সম্মানিত উপস্থিত, আমার সামনে বসে থাকা তিনি ভাই সকল এবং আমার পাশে বসে থাকা সভাপতি সাহেব, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে প্রত্যেক বছরে এই জলসার আয়োজন করার তৌফিক দান করেন। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমিনার লাল নুরুল্লাহ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। সেই বিষয়টির নাম হচ্ছে সালাতের উপকার। সালাত কি জিনিস? প্রিয় শ্রোতা মণ্ডলী, ইসলামের 5টি বুনিয়াদ রয়েছে, তার অন্যতম রকম হলো সালাত। আজ আমাদের জন্য সালাত এত ভারী হয়ে পড়েছে যা বলার কথা নয়। মনে হচ্ছে সালাতের পরিবর্তে যদি পাহাড় চাপিয়ে দেওয়া হতো তাহলে এত ভারী হতো না। কিন্তু সালাত এমন একটি অস্ত্র যার মোকাবিলা করার জন্য পৃথিবীতে আর কিছুই নাই। মানুষ পৃথিবীতে যতই ইবাদত করুক না কেন, সালাত ছাড়া উপায় নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা 1 নয়, 2 নয়, 5 নয়, 10 নয়, 20 নয়, 82 জায়গায় সালাতের কথা বলেছেন। আর এই সালাত মানুষকে ব্যভিচার কাজ থেকে, অবৈধ কাজ থেকে বিরত রাখে। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। অর্থাৎ সালাত মানুষকে নির্লজ্জ অবৈধ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর জিকির হচ্ছে সবথেকে বড় আসবাব। সালাত এমন একটি অস্ত্র যার মোকাবিলা করার জন্য পৃথিবীতে আর কিছুই নাই। কিন্তু আমরা মানুষ সালাতকে জানি না, সালাতকে চিনি না, সালাত আমরা আদায় করতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম সালাতু ফামান তারাকাহা সালাতা ফামান তারাকাহা। অর্থাৎ আমাদের ও কাফিরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা হচ্ছে মুসলমান, আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা হচ্ছে কাফির, বেঈমান। শ্রোতা মণ্ডলী, বড় বড় গাড়ি রেখে মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিয়েও মুসলমান হওয়া যায় না, গরুর মাংস খেয়ে মুসলমান হওয়া যায় না, মুসলমানের নাম রেখে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত অপরিহার্য। কিন্তু আমরা সালাতের দিকে আসতে চাই না। আজ আমাদের এই মুসলিম সমাজে মানুষ চাকরি বাকরি করার জন্য সময় দিতে পারছে, চাষবাস করার জন্য সময় দিতে পারছে, মারপিট করার জন্য সময় দিতে পারছে। আমার মতো বয়সের ছেলেরা ফ্রি ফায়ার খেলার জন্য সময় দিতে পারছে, লুডো খেলার জন্য সময় দিতে পারছে, কিন্তু নামাজের জন্য, এই সালাতের জন্য 10 মিনিট সময় দিতে পারছে না, এই সালাতের জন্য 20টা মিনিট সময় দিতে পারছে না।
পৃথিবীর যাবতীয় কাজ করে থাকি, কিন্তু সেই হাত বানিয়ে আমরা সালাতের দিকে আসতে পারলাম না। আমাদেরকে ভালোভাবে জানতে হবে যে হাত এবং পা আমাদের নয়, কেননা এই হাতের দ্বারা আমরা ভালো কাজ করি না, এই পায়ের দ্বারা আমরা ভালো কাজ করি না। যেমন হাতের দ্বারা ওযু করি না, মিসকিনকে খাবার দেই না, পায়ের দিকে মসজিদের দিকে আসে না, পায়ের দ্বারা আমরা খারাপ কাজের দিকে যাই। তাহলে পা এবং হাত আমাদের শত্রু হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অর্থাৎ আমি আজ কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দেব, তারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমার প্রশ্নের উত্তর দেবে তার হাত এবং তার পা। পৃথিবীতে তারা কি ভালো কাজ করেছিল, পৃথিবীতে তারা কি খারাপ কাজ করেছিল, পৃথিবীতে তারা কি নেকির কাজ করেছিল না পাপের কাজ করেছিল, তারা আমার প্রশ্নের উত্তর দেবে তাদের হাত। অন্যথা সালাতের কথা পরে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের সম্পর্কে কি বলেছেন শুনুন। ওয়াক্ত বলে শেষ করে দিচ্ছি যে সালাত, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, সে ব্যক্তি তার সমস্ত আমল বাতিল করে দিল, যেন সে তার দিনে যত আমল করেছিল সমস্ত আমলকে বাতিল করে দিল। তাহলে আপনারা ভেবে দেখছেন, যারা রমজান মাসে সিয়াম পালন করেন তারা ফজরের আগে সেহরি খান এবং সেহরি খাওয়ার পরে ঘুমিয়ে যান, ফজরের নামাজ পড়েন না, তাহলে তো আপনার এই সালাতটা গ্রহণ, এই সিয়ামটা গ্রহণযোগ্য হবে আল্লাহর নিকট? নিশ্চয় হবে না। আর এই সিয়ামটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আপনি জাহান্নামে যাবেন। আমি এখান থেকে আমার বক্তব্য এটি করছি। কোথাও যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন অথবা প্রাইভেটে আমাকে বলবেন।